সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে দাঁড়িয়ে তিনি জানিয়ে দেন যে রাজ্য সরকারের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা এই মামলা প্রত্যাহার করতে চান এবং তারা এই মামলা প্রত্যাহারের অনুমতি চান এবং সেই অনুমতিতে মত দিয়েছেন, সম্মত হয়েছেন প্রধান বিচারপতির সূর্যকান্তর বেঞ্চ। তারা জানিয়ে দিয়েছেন যে তারা এই মামলা পারসিউ করতে চান না। একই সঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাস যে দপ্তর ছিল, অর্থাৎ পিছিয়ে সংখ্যালঘু দপ্তরের তরফ থেকেও যে মামলা করা হয়েছিল সেই মামলাও কিন্তু একই সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হলো। আলাদা করে যে পিটিশন তাদের তরফ থেকে ফাইল করা হয়েছিল, তাদের আইনজীবীও আজকে সেই মামলা প্রত্যাহার করে নেন। মূলত হচ্ছে যে ৭৭টি সম্প্রদায়কে ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে ৭৫টি সম্প্রদায়ই ছিল মুসলিম সম্প্রদায়ের, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ৭৫টি মুসলিম সম্প্রদায়ের ক্লাসিফিকেশন করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায়ে এই ৭৭টি যে ওবিসি যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছিল বা ওবিসি তৈরি করা হয়েছিল সম্প্রদায় নতুন করে, তাদেরকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের রায় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্যের তৎকালীন রাজ্য সরকার, তৃণমূল সরকার, তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং তাদের তরফ থেকে যে সওয়াল করা হয়েছিল যে এই যে ক্লাসিফিকেশন তারা করেছেন সেটা নিয়ম মেনেই তারা ক্লাসিফিকেশন করেছেন। সেই শুনানি চলছিল এবং আজকে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানিয়ে দেন যে এই মামলাকে, অর্থাৎ ওবিসি মামলাকে আর পারসিউ করতে চায় না সর্বোচ্চ আদালতে এবং রাজ্য সরকারের তরফ থেকে এই ওবিসি মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, যার ফলে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল ওবিসি মামলা নিয়ে সেই রায় কিন্তু বহাল থাকতে চলেছে এই সিদ্ধান্তের পর রাজ্য সরকারের। এবং যদিও আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন যে যদি কোনো পক্ষ এরকম থাকে যারা ব্যক্তিগতভাবে মনে করছেন যে তারা বঞ্চিত হচ্ছেন, তারা সরাসরিভাবে তাদের মামলা দায়ের করতে পারেন এবং তারা সর্বোচ্চ আদালতে এসে তারা আপিল করতে পারবেন, সেই লিবার্টি তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালত থেকে ওবিসির যে মামলা ছিল, ওবিসির মামলার যে ছিল সেটা প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার।